আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার পর যদি সামান্য কিছু পরিমাণ ঝোল বা তেল থেকে যায় তবে এটি দিয়ে খুব সুন্দর একটি নাস্তার রেসিপি তৈরি করা যায়। আজ আপনাদের সাথে সেরকমই একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এটি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই দিতে পারবেন। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি কুচানো আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে কেটে নিয়েছি, চাইলে কুচিয়েও দিতে পারেন। আলুগুলোকে কুচানোর পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আলু কুচানোর পর আমার প্রায় 1.5 কাপের মতো আলু হয়েছে। এবার একটি প্যানে আগে থেকে জাল দিয়ে রাখা মাংসের ঝোল দিয়ে দিব। আমার এখানে ঝোল আর তেল যথেষ্ট পরিমাণ আছে। এই রান্নায় আমি আর কোনো প্রকার তেল ব্যবহার করব না। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিব কুচানো আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। যেহেতু আমার এখানে মাংসের ঝোলে মশলা আছে তাই এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ বুঝে দিবেন। এবার আমি এতে কিছু শুকনো মশলা ব্যবহার করব। এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এতে বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পরবর্তীতে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এভাবে নেড়েচেড়ে ঝোল শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। এই রান্নায় আলুকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করব না। মিডিয়াম সিদ্ধ হয়ে এলে এবং ঝোল শুকিয়ে গেলে এটি চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে আলুগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ আটা। চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আধা চা চামচ থেকে সামান্য একটু বেশি পরিমাণে লবণ আছে। লবণটা বুঝে দিবেন, বেশি হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এই তেল দেওয়াটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তেল অবশ্যই দেওয়া লাগবে। এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব এবং এই পানি ব্যবহার করে সুন্দর একটি কাই তৈরি করব। আমরা পরোটার জন্য যেভাবে কাই তৈরি করি এই কাইটা আমরা ঠিক সেভাবে তৈরি করব। খুব বেশি নরম করব না। 3 কাপ আটার জন্য আমার এখানে 1 কাপ পানি লেগেছে। আমার কাইটি তৈরি করা হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এই কাই থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এই লেচি দিয়ে বড় সাইজের রুটি বানিয়ে নিব। এবার মাঝারি সাইজের একটি কুকি কাটার দিয়ে রুটি থেকে ছোট ছোট লুচি কেটে নিব। এবার লুচিগুলোতে পুর ভরার পালা। এবার প্রতিটি লুচির মাঝখানে আগে থেকে তৈরি করা পুর দিয়ে দিব। পুর দিয়ে রুটিগুলোকে খুব সুন্দর করে ভাঁজ করে নিব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে গোল লুচিটিকে হাফ করে নিব, তারপর হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ডিজাইন করে দেব। আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করেছি। 2 হাতের মাঝখান দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা তৈরি করবেন। ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন, যেটি আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না। এভাবে আমি আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। সেমভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা এবার আরেকবার ভালো করে খেয়াল করে দেখুন। যদি হাতের মধ্যে আটকে যায় তবে এক্ষেত্রে কিছুটা আটা হাতের মধ্যে নিয়ে নিতে পারেন, তবে খুব সুন্দর করে ডিজাইন তৈরি হয়ে যাবে। এক হাতে পিঠাটি ধরে অন্য হাতের 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি এই পিঠাটি আপনাদেরকে ভেজে খাওয়ার এবং পরবর্তীর জন্য ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতিও দেখিয়ে দিব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিব। আমি সামান্য একটু আটার গোলা দিয়ে চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে এলে এবার একটা একটা করে পিঠাগুলো ভাজতে দিয়ে দিব।
এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিব। অতিরিক্ত আগুনে ভাজতে যাবে না, এক্ষেত্রে পিঠার মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে। অল্প আগুনে আস্তে আস্তে ভাজলে পিঠা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতে ভালো লাগবে। পিঠায় যখন পর্যাপ্ত পরিমাণ কালার অর্থাৎ লালচে হয়ে আসবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এবার এই পিঠা কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে হালকা ভেজে নেব। একবার করে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নাই। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে উঠিয়ে এগুলো ঠান্ডা করে জিপলক ব্যাগে বা যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মাসখানেক বা তারও কিছু বেশি। যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন নিয়ে আর চিন্তা করা লাগবে না। সামান্য কিছু পুরাতন মাংসের ঝোল দিয়েই এই নাস্তাটি তৈরি করে সকলের মুখে হাসি ফোটাতে পারবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দিতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ধন্যবাদ।